Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely dear Master House 24. I am Mohammad Mukhtar Hussain, ইংলিশের মোহাম্মদ আলী একাডেমি সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা যারা এসএসসি 2025 সাল এবং এইচএসসি 2024 সাল ফাইনাল এক্সাম দেবা অথবা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নেওয়ার জন্য অনেক অনেক পড়াশুনো এবং টেনশন করছো কীভাবে ইংরেজি বিষয়ে ভালো জ্ঞান থাকলে যে কোনো ভালো কিছু করা সম্ভব। আজকে তোমাদের জন্য এমন একটি ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করা হবে। সেই বিষয়টি হচ্ছে কি সাফিক্স অ্যান্ড প্রিফিক্স রোলস ইন ইংলিশ গ্রামার। কিভাবে ফুল অ্যান্সার করতে পারবে আজকের ভিডিও থেকে সেই বিষয়টি চমৎকারভাবে তোমরা জানতে পারবে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের মোবাইল ল্যাপটপ কম্পিউটারে ভিডিওর নোটিফিকেশন নিয়মিতভাবে পেতে চাইলে। আর যারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাচ। সো নাও টপ নাও গো টু আওয়ার হোয়াইট বোর্ড টু আন্ডারস্ট্যান্ড টুডেস লিসন সাফিক্স অ্যান্ড প্রিফিক্স রোলস। সাফিক্স এবং প্রিফিক্স রোলসের উপরে আমাদের ইংরেজি ভাষায় 8টি পার্টস অফ স্পিচ রয়েছে। তাহলে সেখানে নাউন থেকে যে শুরু হয়েছে তাহলে এখানে 4টা শব্দ আমাদের অবশ্যই জানতে হবে। বিশেষ করে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এইগুলো সম্পর্কে যদি তোমাদের ধারণা থাকে অবশ্যই তোমরা সাফিক্স এবং প্রিফিক্সে ভালোভাবে কি ফুল মার্কস ফুল অ্যান্সার করতে সক্ষম হবে। আজকের ভিডিও থেকে সেই বিষয়টি তোমরা জানতে চলেছ। সুতরাং নো স্কিপ, সো গেট স্টার্ট। হ্যালো মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, আমরা বলছিলাম সাফিক্স অ্যান্ড প্রিফিক্স রোলস। ফুল অ্যান্সার করতে চাইলে একটি ক্লাসই তোমাদের জন্য যথেষ্ট ইন ইংলিশ গ্রামারে। আমাদের এপিসোড হলো 220 ফর এসএসসি 2024 এবং 25 আর এসএসসি 2024 সালে আমাদের কিন্তু এই বিষয়টি সবার জন্য ইম্পর্টেন্ট। তাহলে সেখানে আমরা জানতে পারবো কি যে এখানে আমরা আরও যারা রয়েছে ক্লাস 10-এ রয়েছে তোমাদের টেস্ট এক্সাম হবে, ওকে, সেই বিষয়ের জন্য অবশ্যই তোমাদের এই বিষয়টি অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে প্রথমে দেখো বন্ধুরা, স্মোকিং প্রডিউস এনি ডেঞ্জার এফেক্ট অন ম্যান। তাহলে এখানে দেখো বন্ধুরা, এখানে ডেঞ্জার আমরা জানি বন্ধুরা নাউন রয়েছে, আর এখানে প্রডিউস রয়েছে, প্রডিউসের পর কিন্তু কি ডেঞ্জার রয়েছে, আর এখানে কিন্তু এফেক্ট রয়েছে। তাহলে নাউনের আগে আমরা জানি কি বসে, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। তাহলে এবার ডেঞ্জার থেকে আমরা ডেঞ্জার আস ব্যবহার করব। তাহলে ডেঞ্জারাস এফেক্ট হবে এই অন হিউম্যান। তাহলে আমরা জানি বন্ধুরা যে নাউনের আগে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। আমরা কিন্তু বলছিলাম যে পার্টস অফ স্পিচ 4টে, সেখানে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এই 4টে বিষয়ের উপরে অবশ্যই ভালো দখল থাকলে যে কোনো সাফিক্স প্রিফিক্স কি তোমরা ইউজ করতে পারবে, ফুল মার্কস পাবে। নেক্সট হচ্ছে বাই স্মোকিং করবো বন্ধুরা, সেটি হচ্ছে কি বাই স্মোকিং এ ম্যান ইনকিউরস বোথ ফিজিক্যাল অ্যান্ড ইকোনমি আছে আমরা জানি বন্ধুরা। তাহলে এখানে আমাদের দরকার, এখানে লস রয়েছে, তাহলে এখানে আমাদের কি দরকার, কি শব্দ দরকার, তাহলে অবশ্যই এখানে ফিজিক্যাল অ্যাডজেক্টিভ রয়েছে। তাহলে ইকোনমি থেকে আমরা জানি বন্ধুরা সেখানে কি হয়, ইকোনমিক অর্থনৈতিক লস। তাহলে আমরা জানি বন্ধুরা যে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। তাহলে অবশ্যই আমরা বলছিলাম 4টে পার্টস অফ স্পিচ, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এই 4টা সম্পর্কে অবশ্যই ব্যবহার সম্পর্কে জানতে হবে। নেক্সট হতো বন্ধুরা স্মোকিং ইজ ধূমপান হয় কি এ কাইন্ড অফ আছে। তাহলে অফ টু প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে এবারে কি নাউন হবে। তাহলে এদিক থেকে আমরা কি লিখতে পারবো, এডিকশন, TION। তাহলে এখানে কি আসক্তি। তাহলে আমরা বুঝতে পারলাম দোজ হু বিকাম, যারা হয়, এখানে বিকাম মানে কি হওয়া, এম ইজ আর অজয়ার, যেটিকে আমরা কি লিঙ্কিং ভার্ব, যার পরে আমাদের অ্যাডজেক্টিভ বসে। তাহলে এখানে দোজ হু বিকাম, যারা হয় কি, এখানে বন্ধুরা এখানে এডিক্ট আছে, তাহলে এডিক্টেড আসক্ত হয়, অ্যাডজেক্টিভ বসে, তাহলে আমরা সেখানে অ্যাডজেক্টিভ পেয়ে গেলাম।
আগে কিন্তু আমরা নাউন পেয়েছি, এবার কিন্তু আমরা অ্যাডজেক্টিভ পেলাম। কেন পেলাম? আমরা বলছিলাম যে লিঙ্কিং ভার্ব পরে কিন্তু অ্যাডজেক্টিভ বসে। টু ড্রাগ, ফার্স্ট বিগিন স্মোকিং, প্রথম ধূমপান শুরু করে। হুইচ ইজ ইনিশিয়াল স্টেপ অফ অ্যাডিকশন, আসক্তির প্রথম ধাপ শুরু হয়। এবার উই শুড রেইজ, তাহলে আমাদের উচিত, কি উচিত এখানে? এখানে বন্ধুরা রেইজ মানে কি? এখানে সচেতনতা বৃদ্ধি পাওয়ার কথা, সেখানে অ্যাওয়ার আছে। তাহলে অ্যাওয়ার এখানে মূল ভাবের পরে আমাদের কিন্তু কি দরকার? নাউন দরকার। তাহলে এখানে আমরা কি লিখবো এবার? এনি ডবল এস নেস হবে, নেস অ্যামাং আওয়ার পিপুল, তাহলে আমাদের লোকজনের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা উচিত। এবার বলছে যে উই শুড, এখানে কারেজ আদার টু স্মোক, তাহলে অন্যদেরকে আমাদেরকে উৎসাহিত করা উচিত। এখানে কি শুড আছে, উৎসাহিত করা উচিত না নিরুৎসাহিত করা উচিত? তাহলে নিরুৎসাহিত করার ইংরেজি হচ্ছে কি? আমরা জানি কি? তাহলে এবারে ডিস হবে, ডিসকারেজ, তাহলে নিরুৎসাহিত করা অন্যদেরকে ধূমপান না করতে। ঠিক আছে, ধূমপান যাতে না করে। এবার বলছে ইট ইজ আছে, ইজ কিন্তু আমরা জানি কি লিঙ্কিং ভার্ব, এখানে পসিবল অ্যাডজেক্টিভ আছে, তাহলে এখানে কি পসিবল হবে নাকি অন্য কিছু হবে? তাহলে অবশ্যই আমরা এখানে ইম্পসিবল লিখবো, অর্থাৎ অসম্ভব। টু টু স্টপ স্মোকিং, ধূমপান বন্ধ করা, তাহলে উইদাউট কি ইউনাইটেড অ্যাফেক্টস আছে, তাহলে অ্যাফেক্টের পরে আমরা জানি কিন্তু নাউনের পরে অ্যাডজেক্টিভ বলে যৌথ প্রচেষ্টা, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, তার কারণে এখানে কি হবে? আবার এখানে কি ইউনাইটেড, যৌথ প্রচেষ্টার কথা বলা হয়েছে। এবার বলছে বন্ধুরা ফরচুনেট আছে, তাহলে এখানে দুর্ভাগ্যক্রমে, তাহলে কি এখানে আমরা লিখবো কি আনফরচুনেটলি, দুর্ভাগ্যক্রমে। এবারে অনলি এখানে দিয়েছে, এখানে জ্ঞানী মানুষ না অজ্ঞানী মানুষ? সেটা কি ম্যান কি ক্যান ডু সাচ পুলিশ ওয়ার্ক, এরকম বোকামের কাজ করে থাকে, জ্ঞানী হবে না অজ্ঞানী হবে? তাহলে অজ্ঞানীর ইংরেজি আমরা জানি কি? এবারে আনওয়াইজ, এখানে বিপরীত অ্যাডজেক্টিভ প্রয়োজন রয়েছে, কারণ এখানে ম্যান নাউন রয়েছে, নাউনের আগে অ্যাডজেক্টিভ, এবং এই অ্যাডজেক্টিভটা বিপরীত অ্যাডজেক্টিভ হবে, অর্থাৎ যেটাকে আমরা আনওয়াইজ বলেছি। তাহলে অবশ্যই আমরা বুঝতে পারলাম এই সাফিক্স প্রিফিক্স রোলস ফুল অ্যান্সার করতে হলে আজকের ভিডিওটি তোমাদের জন্য অবশ্যই হেল্পফুল হয়েছে। কোথায় সমস্যা থাকলে কমেন্টস করে জানিয়ে দেবা। সবার সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করি। এখানে শেষ করছি, নতুন বিষয় নিয়ে পরবর্তীতে আবার দেখা হবে। ততক্ষণ আল্লাহ।